নমস্কার বন্ধুরা, স্টাডি আইকিউ সায়েন্স ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো আজকে ম্যাথের এই 4th ক্লাস নিয়ে চলে এসেছি। তো আজকে পার্সেন্টেজের এই ক্লাসে তোমাদেরকে আমরা দেখব খুব সহজে সাকসেসিভের সাহায্যে কী করে বৃদ্ধি আর কমে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট হয় সাকসেসিভের সাহায্যে, সেটা আজকে আমরা দেখব। কারণ দেখো, আমরা রেলের জন্য, ডাব্লিউবির জন্য আর এসএসসির জন্য যে সিরিজটা শুরু করেছি, আমরা একদম বেসিক টু অ্যাডভান্স এক একটা চ্যাপ্টার কমপ্লিট করবো। তা আমাদের প্রথম চ্যাপ্টার চলছে পার্সেন্টেজের প্রথম ভিডিও থেকে শুরু করে পরপর আমরা যাবো, প্রতিটা টপিককে কভার করবো কেমনভাবে কী হচ্ছে, ঠিক আছে? তো আমরা আগের দিন দেখলাম ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট, তো বৃদ্ধি অথবা হ্রাস। তো আজকে আমরা দেখবো বৃদ্ধি হ্রাস সাকসেসিভের সাহায্যে, মানে ক্রমিক। তো সেটা আজকে আমরা দেখবো কীভাবে কী হচ্ছে, ঠিক আছে? তো দেরি না করে চলো ক্লাসটা শুরু করি। আর এরকম আরও ভিডিও পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দাও এরকম ভিডিও পেতে। চলো শুরু করা যাক। তো আজকে আমরা সাকসেসিভের ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট দেখব। সাকসেসিভ ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট মানে বৃদ্ধি অথবা হ্রাস। বৃদ্ধি অথবা হ্রাস, ঠিক আছে? সাকসেসিভের সাহায্যে বৃদ্ধি অথবা হ্রাস, এটা আজকে আমরা দেখব। তো দেখো, একটা কথা বলে নিই ক্লাসটা শুরু করার আগে। রেলের যত টপিক আছে এ থেকে জেড অবধি আমরা এই চ্যানেলের মাধ্যমে কভার করবো, ঠিক আছে? তো তোমরা পাশে থাকো আর দেখো কন্টেন্টগুলো কেমন। ম্যাথের, সায়েন্সের প্রতিটা ক্লাসে আমরা জোর দিচ্ছি এবং আমাদের সিরিজটাকে ফলো করো। ম্যাথে প্রতিটা চ্যাপ্টারে আমাদের কন্টেন্টগুলোকে ফলো করো, বৃদ্ধি বা হ্রাস। এবার আমরা দেখবো, আচ্ছা আমরা আগের দিনকে কি দেখলাম এটা একটু বলে নিই। ইনক্রিমেন্ট মানে বৃদ্ধি, ইনক্রিমেন্ট মানে বৃদ্ধি। ধরো কি দেখলাম আমরা, 66.66% বৃদ্ধি হলো। তাহলে এর একটা ইনিশিয়াল আর একটা ফাইনাল ভ্যালু আমরা দিয়েছিলাম, এর একটা ইনিশিয়াল আর একটা ফাইনাল ভ্যালু বলা হয়েছিল। তো ইনিশিয়াল আর ফাইনাল ভ্যালুটা এর একটা ইনিশিয়াল আর একটা ফাইনাল ভ্যালু বলা হয়েছিল। তো ইনিশিয়াল ভ্যালুটা কি ছিল? আচ্ছা, 66.66 এর মানে হচ্ছে 2/3। তো বৃদ্ধি হয়েছে মানে তিনের উপর 2 বেড়েছে, মানে ইনিশিয়াল ভ্যালু ছিল 3, সেটা এখন হয়ে গেল 5, তাই তো? এটা আগের দিন আমরা শিখলাম। আর ডিক্রিমেন্ট এবার দেখি, মানে হ্রাস। ডিক্রিমেন্ট মানে হ্রাসটা কি করে হলো সেটা আমরা দেখব। 8.33% হ্রাস। 8.33% মানে 1/12। তাহলে এর ইনিশিয়াল ভ্যালুটা কত আছে? 12, আর এর ফাইনাল ভ্যালুটা কত আছে? 1, তাই তো? এটা আমরা আগের দিনকে দেখলাম। কিন্তু সাকসেসিভের কেসে আমরা আরেকটু কিছু দেখব, বুঝতে পারলা? সাকসেসিভের কেসে আমরা আরেকটু কিছু দেখব। কি দেখব? আমি তাড়াতাড়ি পড়াচ্ছি, তার কারণ হচ্ছে এই ভিডিওটা আমি ডাইরেক্ট দেবো। সাকসেসিভ কেস এর দুটো শর্ত আছে। আমি সাকসেসিভ কেসের দুটো নোট আছে, নোট দুটো একটু ভালো করে দেখবে। নোট 1 কি বলা আছে? এটা আমার নোট, মানে আমি যেখান থেকে পড়েছি বা আমি যেটা বুঝেছি সেটা আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি, ভালো করে দেখো। যখন কোনো সংখ্যায় ক্রমিক বৃদ্ধি বা হ্রাস, যখন কোনো সংখ্যার ক্রমিক বৃদ্ধি বা হ্রাস লেখা থাকে, যখন কোনো সংখ্যার ক্রমিক বৃদ্ধি বা হ্রাস লেখা থাকে, দু নম্বরে কি বলা হয়েছে? এটা হচ্ছে একটা। 2 নম্বরে বলা হয়েছে
একটি সংখ্যার উপর একটি সংখ্যার উপরে অ্যাপ্লাই হবে, মানে মানে ধরো একটা সংখ্যা বলে দিল, তার উপরে অ্যাপ্লাই হবে। আমি ডাইরেক্ট আসছি, আগে এটা লিখে নাও ভালো করে। আমি ডাইরেক্ট আসছি, ধরো বলেছে আমার স্যালারি হচ্ছে 20,000 টাকা, ভালো করে বুঝবে, আমার স্যালারি 20,000 টাকা। তো ফার্স্ট ইয়ার বাড়লো 20% ইনক্রিমেন্ট হলো, ফার্স্ট ইয়ারে 20% ইনক্রিমেন্ট হলো, তাহলে কি দাঁড়াবে? 20,000 ইন্টু 120/100 ইজিক্যাল টু 24,000, তাই তো? তাহলে এটাকে এই ফার্স্ট একবার বলে দিলে কিন্তু সাকসেসিভ আসবে না, আরেকবার বলতে হবে। তাহলে সেকেন্ড ইয়ারটা নিয়ে আসি আমি ডাইরেক্ট। সেকেন্ড ইয়ার বলতে গেলে কি হবে? সেকেন্ড ইয়ার নিচে করছি, সেকেন্ড ইয়ারে 10% ইনক্রিমেন্ট হলো, 24,000 10% মানে 110/100 কত হবে? $26,400 অ্যান্সার, ঠিক আছে? 26,400 সেকেন্ড ইয়ার। তাহলে আমরা কি দেখলাম? ফার্স্ট ইয়ারে 24,000 মানে সাকসেসিভ লাগালাম, মানে পরপর দুটো ইয়ারের বলেছে, কিন্তু একটা এখানে শর্ত আছে, যে কোনো একটি সংখ্যার উপরে অ্যাপ্লাই হবে, দুটো সংখ্যার উপর কিন্তু হবে না। তাহলে এই নোট দুটো একটু মনে রাখবে, এই যে দুটো নোট আমি বলে দিলাম, এই নোট দুটো কিন্তু ভালো করে মনে রাখবে। যখন কোনো সংখ্যার ক্রমিক বৃদ্ধি বা হ্রাস লেখা থাকে, মানে বলেছে কোনো একটি সংখ্যার ক্রমিক বৃদ্ধি মানে সাকসেসিভ বৃদ্ধি অথবা হ্রাস, যে কোনো যেটা লেখা থাকবে, দেখা যাচ্ছে একটি সংখ্যার উপরে সাকসেসিভ বৃদ্ধি হচ্ছে দুবার, হ্রাস হচ্ছে একবার, আবার একবার হ্রাস একবার বৃদ্ধি, আবার দুবার বৃদ্ধি, আবার অথবা দুবার হ্রাস, সব হতে পারে সাকসেসিভের ক্ষেত্রে। একটি সংখ্যার উপর অ্যাপ্লাই হবে। সেকেন্ড হচ্ছে যে কোনো একটি সংখ্যার উপর অ্যাপ্লাই হবে, মানে ধরো এই 20,000 বলেছিলাম, এর ফার্স্ট ইয়ারে এই, সেকেন্ড ইয়ারে এই, বুঝতে পারলে? তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সংখ্যা একটার উপরে অ্যাপ্লাই হবে। তাহলে এবার আমরা ডাইরেক্ট পরবর্তী টপিকে আসি। তাহলে এবার আসবো আমরা থার্ড পয়েন্টে কি বলা হয়েছে? থার্ড পয়েন্টে কি বলা হয়েছে দেখবো আমরা। থার্ড পয়েন্টে বলা হয়েছে যখন কোনো ফর্মুলাতে মাল্টিপ্লাই এর রিলেশন তৈরি হয়, তাহলে লিখব যখন কোনো গুণের সম্পর্ক তৈরি হয়, যখন কোনো ফর্মুলাতে গুণের সম্পর্ক তৈরি হয়, তখন থার্ড পয়েন্ট সাকসেসিভ। এক্সাম্পল কি আছে? প্রাইস ইনটু কনজাম্পশন, তাহলে কি হবে? EXPEN মানে এক্সপেন্ডিচার মানে খরচ। তোমাকে বলেছে প্রাইস মানে দাম ইনটু ব্যবহার করলে বেরোবে খরচটা, এক্সপেন্ডিচারটা, খরচটা, ঠিক আছে? আর একটা জায়গায় হলে কোয়ান্টিটি ইনটু প্রাইস করলে বেরোবে ইনকাম। তো কি বোঝা গেল? তিনটে পয়েন্ট বললাম। একটা বললাম যে রিলেশনে গুণের সম্পর্ক হবে, আর একটা বললাম যেখানে একটি মাত্র সংখ্যার উপর অ্যাপ্লাই হবে সাকসেসিভটা, আর বললাম একাধিকবার হতে পারে, ঠিক আছে? মানে ক্রমিকভাবে হবে। তো এবার আমরা চলে যাবো ডাইরেক্টের অ্যাপ্লাইতে, ঠিক আছে? ডাইরেক্টের অ্যাপ্লাইতে দেখি। তো এবার দেখবো সাকসেসিভটা কোথায় লাগে, ঠিক আছে? তো সাকসেসিভ লাগে যেখানে জনসংখ্যা মানে পপুলেশন বৃদ্ধি
বা পপুলেশন বৃদ্ধি বা হ্রাস, যেখানে পপুলেশন বৃদ্ধি বা হ্রাস বার্থ জন্মগত হার বৃদ্ধি বা হ্রাস, জন্মগত হার বৃদ্ধি বা হ্রাস, আর বারে চেন রুল, চেন রুল, চেন রুলওয়ালা, চেন রুলওয়ালা কোশ্চেনে, চেন রুলওয়ালা কোশ্চেনে পপুলেশন বৃদ্ধি বা হ্রাস হয়ে থাকে, ঠিক আছে। তো এবারে বলো মানে, মানে ধরো এ বি সি ডি, তো এ বি সি ডি, তো ধরো এটা তোমার মূলধন, মূলধন, ঠিক আছে। মূলধন ধন থেকে এ থেকে বি 10% বৃদ্ধি হলো, বি থেকে সি 20% হ্রাস হলো, সি থেকে ডি 10% বৃদ্ধি হলো। এই ধরনের কোশ্চেনগুলোর ক্ষেত্রে তোমার লাগে, আর লাগে ইনকাম, ইনকাম এক্সপেন্ডিচার রিমেনিং গুলোর মধ্যে, বলো মানে। তাহলে এবার এটার একটা এক্সাম্পল দিই, মানে ধরো ধরো এরকম বলা হলো যে, এরকম বলা হলো যে ধরো ইনকামটা তোমার, তুমি 10,000 টাকা ইনকাম করলে 10,000 টাকার মধ্যে 5,000 টাকা তোমার এডুকেশন, সরি 20% এডুকেশন, 40% ফুড, 10% বাচত, মানে যেটা আর কি সঞ্চয়, সঞ্চয়। আসলে আমি হিন্দিতে পড়ি তো, আর মানে হিন্দিতে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি বা ইংলিশে, তো সেক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে, তো হয়ে যাবে, আসলে বাংলায় আমি বলে বোঝার চেষ্টা করছি। তো সঞ্চয়, তো সাকসেসিভে এটাই হচ্ছে কথা। তো আমরা এই একটা এক্সাম্পল দেখে নিই চট করে। তো এরকম এক্সাম্পল দেখতে হলে ধরো ধরো বলেছে ইনকাম, ধরো বললো এক্সাম্পল এর ইনকাম, এর ইনকাম ইনকামের 20% রেন্ট, মানে ইনকামের 20% রেন্ট ভাড়া দেয়। আচ্ছা, রিমেনিং যেটা বেঁচে থাকে তার 40%, ধরো যেটা বেঁচে থাকে তার 40% এডুকেশন, যেটা বেঁচে থাকে তার
40% এডুকেশন। আচ্ছা, তারপরে ধরো যেটা বেঁচে থাকে তার 20% ফুড। যেটা বেঁচে থাকে তার 20% ফুড মানে খাওয়া। তবে লাস্টে বলা হবে তার সেভিংটা কত। সেভিংটা কত, এটা হচ্ছে তার কোশ্চেন। মানে বেঁচে থাকে এই যে এই রিমেনিং পার্ট যেটা যে কোশ্চেনগুলো আছে সেটাই আমি বলার চেষ্টা করলাম, ঠিক আছে। তাহলে যেটা বোঝা গেল, সেভিং বের করতে হলে প্রথমে তোমাকে যেটা এক্স মানে মূলধন তার ইন্টু 20/100 ইন্টু 40/100 ইন্টু 20/100, এটাই হচ্ছে তোমার সাকসেসিভ। ভালো করে বোঝো, এটাই হচ্ছে তোমার সাকসেসিভ, তাই তো। ভুল হলো, একটা জায়গায় মিস্টেক হয়ে গেল, এখানটায় একটু মিস্টেক হয়ে গেল। ওটা যেটা বেঁচে থাকবে সেটা লিখতে হবে। ঠিক আছে, তাহলে যেটা বেঁচে থাকবে ওটা লিখতে হবে। তাহলে এবার এখানে ভালো করে দেখো, আমরা যদি বলি কাটাকাটিটা কর, কাটাকাটিটা কর, হলো। তাহলে কি দাঁড়ালো, 4×5=40, 38.4x, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার, দেখে নাও। তো এটাই তোমাদের সাকসেসিভ, এটাই তোমাদের সাকসেসিভ। কত সুন্দর করে বোঝানো গেল একটু দেখো। আমরা প্রথমে কি সাকসেসিভ বের করার যে নিয়মগুলো মোটামুটি একটা জানলাম, একটা আন্দাজ নিলাম। তারপরে সাকসেসিভে তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দেখালাম। কোনো একটি ইনকাম থাকবে, তার বলে দেবে 20% ভাড়ায় গেল, বেঁচে থাকার 40% এডুকেশনে গেল, বেঁচে থাকার 20% খাওয়ারে গেল। তাহলে তার সেভিংটা কত, সেভিংটা বের করতে হলে তোমাকে প্রথমে মূলধন ইন্টু 20% গেলে বাঁচলো 80%, 80% ইন্টু বাই 100 ইন্টু 40% এডুকেশনে গেল, তাহলে বাঁচলো কত 60, 60/100 ইন্টু বাঁচলো কত 20% ফুড, 80/100, ঠিক আছে। তাহলে 48.8, 38.4 এক্স অ্যান্সার। এই অবধি তোমাদের এটা কমপ্লিট হলো। সাকসেসিভটা তোমরা মোটামুটি বুঝতে পারলে, তাই তো। তো চলো এবার দেখবো অপারেশন সাকসেসিভ। অপারেশন সাকসেসিভটা কিভাবে আমরা দেখব, ভালো করে দেখো। গুড পার্সেন্টেজ, ধরো কোনো একটি সংখ্যার গুড পার্সেন্টেজ, গুড পার্সেন্টেজ, গুড পার্সেন্টেজ মানে, আচ্ছা আর একটা কথা আমি বলে দিই, এইখানে তোমরা রেলের জন্য অবশ্যই খুব ইম্পর্টেন্ট এই ক্লাসগুলো। ডাব্লিউবিপি তো আছে, রেল হয়ে গেলে ডাব্লিউবিপি তো হবেই। তো রেলের প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ এখানে ক্লাস হচ্ছে, সায়েন্সের টোটাল সাবজেক্ট, ঠিক আছে। তো টপিকগুলো ভালো করে দেখবে যাতে কোনো
একটি টপিক বাদ না হয়ে যায় আমাদের এইখান থেকে, সব কিছুই আসবে। তো ক্লাসগুলো কেমন হচ্ছে কমেন্টে জানাবে, আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, এরকম আরও ভিডিও পেতে। তো অপারেশন সাকসেসিভ, তো গুড পার্সেন্টেজটা কি? গুড পার্সেন্টেজ হলো, ধরো কোনো একটি সংখ্যার ইনক্রিমেন্ট বৃদ্ধি, দুটোই বৃদ্ধি হয়ে গেল, মানে ফর্মুলাটা কি আছে, আইএনসি, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। এটা হচ্ছে তোমাদের ফর্মুলা, ঠিক আছে। দুবার বৃদ্ধি হলে, মানে ধরো ফার্স্ট, এটা সেকেন্ড, তো প্রথমে যদি বলো 20% বৃদ্ধি, 30% বৃদ্ধি, তো এইটার জন্য হবে ওই ফর্মুলাটা, ঠিক আছে। 20% বৃদ্ধি, 30% বৃদ্ধি, তো এটাতে খালি বৃদ্ধি, মানে অনলি বৃদ্ধি, অনলি বাড়বে পার্সেন্টেজ। তাহলে আমরা ফর্মুলা মারবো, ফর্মুলাতে গেলে কি দাঁড়াবে, +20 +30, এই জায়গাটাতে একটু গন্ডগোল হচ্ছে, বুঝতে পারলা। +20 +30 +20 × 30/100, তো এটা করলে দাঁড়াবে 50 আর এদিকে 6 56, তাহলে অ্যান্সার দাঁড়াবে 56, তাহলে অ্যান্সার দাঁড়াবে 56%। মানে এখানে অঙ্কটা কি বললো আরেকবার বোঝো, ধরো, সরি এখানে একটা জিনিস বোঝাইনি আমি, প্লাস মানে ইজিক্যাল টু বৃদ্ধি, মাইনাস ইজিক্যাল টু হ্রাস, এটা মাথায় রাখবে অবশ্যই, ঠিক আছে। আচ্ছা, এখানে দুটো জিনিসে দুটো জায়গাতেই বৃদ্ধি বলে দিয়েছে, ঠিক আছে, বৃদ্ধি, ওই জন্য এটা বৃদ্ধি লেখা হয়েছে 20 30। তাহলে এবার আমরা ডিক্রিমেন্টটা দেখব। টোয়েন্টি 30, বুঝতে পারলে? তাহলে এবার মানে এখানে বলতে চাইছে, ধরো কোনো একটি সংখ্যার ওপরে প্রথমে 20% বৃদ্ধি, তারপর 30% বৃদ্ধি, তাহলে দুটো সংখ্যাকে পরপর সাকসেসিভ আমরা কিভাবে করবো, এটা হচ্ছে গুড পার্সেন্টেজ, এই আমি লিখেছি। এবার আর একটা দেখবো, যেখানে এটা একটা হয়ে গেল, আর একটা দেখব, ফার্স্ট 20% বৃদ্ধি, 5% হ্রাস, 20% বৃদ্ধি, 5% হ্রাস। তাহলে আমরা এখানে সাকসেসিভ ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট লাগাবো, আইএনসি অথবা ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট আমরা কিভাবে লাগাবো, তাহলে দেখব +20 -5, যেহেতু এটা বেড়েছে ওই জন্য প্লাস, কমেছে ওই জন্য মাইনাস, টোয়েন্টি ইন্টু 5/100, তাহলে কি দাঁড়ালো,
ওপরে নিচে কাটা মাইনাস 15 মাইনাস 1 ইকুয়াল টু 14%। বুঝতে পারলে? যেহেতু 14 আছে ওই জন্য বৃদ্ধি 14% বৃদ্ধি, ঠিক আছে? তো এখানে দুটো পার্ট আমরা কিন্তু করলাম, ভালো করে দেখো, একটা দুটোতেই বৃদ্ধি আর একটাই বৃদ্ধি একটাই হ্রাস। তো কেমন লাগছে ক্লাসগুলো? ভালো লাগছে তো? এরকম আরও ক্লাস পাবে। তো এবার যাই পরবর্তী টপিকে। এবার এখানে দুটোই যদি কম কম হয়, মানে ধরো ফার্স্ট আর সেকেন্ড দুটোই যদি কম হয়, 20% ডাউন, 15% ডাউন, দুটোই যদি কম হয়, পার্সেন্টেজ চেঞ্জ কি হবে ভালো করে বোঝো। হবে এটা হবে -20 -15 -20 -15 প্লাস 20 × 15 বাই 100, 20 × 15 বাই 100। তাহলে ক্যালকুলেশনটা কি হবে? ক্যালকুলেশনটা হবে, এটাকে কাটাকুটি করো, প্লাসে মাইনাসে মাইনাস 32, মানে হ্রাস, মাইনাসে আছে যেহেতু এটা হবে হ্রাস। বুঝতে পারলে? হ্রাস। এবারে ধরো আরেকটা আমি নিয়ে যাই, দেখা যাচ্ছে তিনটে দিয়ে দিয়েছে, তখন তোমরা কি করবে? একটা বৃদ্ধি একটা হ্রাস একটা বৃদ্ধি। সেক্ষেত্রে আমরা কি করব দেখে নাও একটু। তাহলে 20% বৃদ্ধি, সেকেন্ড 20% বৃদ্ধি, সেকেন্ড 10% হ্রাস, থার্ড 20% বৃদ্ধি 10% হ্রাস, 15% বৃদ্ধি, ঠিক আছে? তো এখানে এটাকে আমরা কি করে বের করব? তো সব থেকে আগে ওই যে ফর্মুলাটা লিখেছিলাম সেটা আগে লেখো। ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা কি ছিল ভালো করে দেখবে। x প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100, তাই তো? তেমনভাবেই এখানটা বের করব কি করে, ভালো করে দেখো। এক্স এর ভ্যালু 20 প্লাস, আমরা সরি তোমাদের একটা জিনিস বলা হয়নি। আমরা প্রথমে আমরা এইটাকে আর এইটাকে এই দুটোকে নেব, যেহেতু এই দুটো বৃদ্ধি আছে ওই বৃদ্ধি দুটোকে নেব, তাহলে বৃদ্ধি দুটোকে নেব +20 + 15 প্লাস 20 × 15 বাই 100। এটাকে ক্যালকুলেশন করো, এটাকে ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে? +38%।
ঠিক আছে, এবারে এই 38% এটা কি, এটা বৃদ্ধি, যেহেতু প্লাসে আছে। এই 38% বৃদ্ধি আর 10% হ্রাস যেটা আছে, ভালো করে দেখো, সেকেন্ড 10% হ্রাস এটা, তাহলে +38 -10 -38 × 10/100, তাই তো? তাহলে হবে বোঝা গেল? তাহলে তোমাদেরকে এরকম একটা দিয়ে দিল, ধরো এরকম একটা দিয়ে দিল, সাধারণত রেলে এগুলো দেয়, আমরা আস্তে আস্তে ইজি টু মডারেটের দিকে যাব, ঠিক আছে, রেলে। তো ফার্স্টে তোমাকে দিয়ে দিল 20% থেকে 100% কি করে যাব আমরা, ঠিক আছে, 20% থেকে 100% আমরা কি করে যাব এটা তোমাকে দিয়ে দিল। 20 থেকে 15%-এর একটা ভ্যালু আমরা প্রথমে বড় দুটোকে সাকসেসিভ করে নিলাম, বের করে নিলাম বৃদ্ধিটাকে, সেখান থেকে সেকেন্ড আরেক যেটা ডাউন হয়েছে সেটাকে আরেকবার বের করে নিলাম, মানে দুবার করতে হলো সাকসেসিভটাকে, ঠিক আছে, বুঝতে পারলে তোমরা? আচ্ছা, আর একটা কথা বলি, পার্সেন্টেজ আমরা এখানে করাচ্ছি প্রতিটা টপিক একদম অ্যাকুরেট ভালোভাবে। আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করেছি, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বৃদ্ধি আর হ্রাসটা করেছি। এখন আমরা সাকসেসিভের সাহায্যে কী করে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হচ্ছে সেটাও দেখাচ্ছি। আস্তে আস্তে পরে আসবো, আরও আসবো, তো আরও টপিকগুলো আসবো। আর একটা কথা, এই টোটাল যে পার্সেন্টেজের যে টোটাল কোশ্চেন আছে মানে রেলের 400, অ্যাপ্রক্স 400, পার্সেন্টেজ, এর একটি ক্লাসে টোটাল থাকবে তোমাদের, ভালো করে দেখবে, ওটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 400টা কোশ্চেন কিন্তু আমরা করাবো রেলের, ভালো করে বুঝবে, খুব ইন্টারেস্টিং হবে সেই ক্লাসটা। আমি লিখে লিখে করাবো, একটা একটা করে করাবো, একটা একটা, অনলি ওয়ান। তো পার্সেন্টেজ, তো পরবর্তী টপিকে যাই। এবারে এই সাকসেসিভের ওপর একটি অঙ্ক দেখবো, ঠিক আছে, ধরো এক্সাম্পল, ফার্স্ট 20%, সেকেন্ড 10%, সব বৃদ্ধি 10%, আর থার্ড 5% বৃদ্ধি। ভালো করে বুঝবে অঙ্কটা, ভালো করে বুঝবে। তো কত পার্সেন্ট চেঞ্জ হলো, তো প্রথমে আমরা কি লাগাবো, সাকসেসিভ 20 + 10 + 20 × 10/100, তাই তো, 32%। এবারে 32%-এর ওপর সাকসেসিভ লাগাবো, +5 + 32 × 5/100 কত হবে,
38.6%। ঠিক আছে, 38.6%, এটা হবে অ্যান্সার। তো এখানে আমরা দুটো পার্টে অঙ্কটা করলাম, দুটো পার্ট বলতে এই একটা পার্ট আর এই একটা পার্ট। প্রথমে কি করলাম, প্রথমে এই দুটোর করে নিলাম, তারপরে যেটা বেরোলো তার সাথে এইটার করলাম। ঠিক আছে, তো এইটা আমাদের অ্যান্সার দাঁড়ালো। তো পরবর্তী আরেকটা অঙ্ক দেখবো এরকম সেম। তো আজকের এই সাকসেসিভের ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট, মানে পার্সেন্টেজের সাকসেসিভের দ্বারা ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টের ক্লাস এখানেই শেষ হলো। আমরা গুড পার্সেন্টেজের ওপর শিখলাম, এরপর নেক্সট ক্লাসে শিখবো ব্যাড পার্সেন্টেজের ওপর সাকসেসিভের সাহায্যে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট মানে বৃদ্ধি আর হ্রাস কী করে করে। তো আজকের এই ক্লাসটা এখানেই শেষ হলো, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে পার্সেন্টেজের পরের পার্ট নিয়ে। তো আজকের মতো আসছি, আর এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনটাকে দাবিয়ে রাখবে। আর তোমাদেরকে এই পার্সেন্টেজের পুরো চ্যাপ্টারটা শেষ হলে একটা গিফট দেওয়া হবে, সেটা হচ্ছে এই পার্সেন্টেজ থেকে রেলের টোটাল 400 কোশ্চেন, মানে যেটা প্রিভিয়াস ইয়ারে এসেছিলো, আমরা এখানে টোটাল লিখে দেবো যে মানে কত সালের কোন শিফটে কী এসেছিলো, টোটাল পার্সেন্টেজের এটা আমরা করাবো। ঠিক আছে, তো আজকের জন্য আসছি, শুভরাত্রি।